ফিলামেন্ট আটকে গেছে ভাবছিলাম আমি, তার ছিঁড়ে ফেলছি। একটা 3D প্রিন্টার, সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। কিন্তু আসল সমস্যা কি শুধু মেশিনে ছিল, নাকি কোথাও অন্য কিছু? ফেনী থেকে একজন কাস্টমার 5 এপ্রিল আমাদের কাছ থেকে একটি ব্যাম্বুল্যাব A1 কম্বো 3D প্রিন্টার নিয়ে যান তার ব্যবসার জন্য। সবকিছু শুরুতে স্বাভাবিক ছিল, মেশিন ভালোভাবেই কাজ করছিল। কিন্তু তিনি আবার আমাদের কাছে আসেন, এবার সমস্যা সহ। আমরা কারণ জানতে চাইলে তিনি বলেন, ছিঁড়ে ফেলছি। কিন্তু কেন? ফিলামেন্ট নজেলে আটকে গিয়েছিল। সেটা ঠিক করতে গিয়ে তিনি নজেল হেড খোলেন, সেখানেই থাকা একটি সেন্সরের সূক্ষ্ম তার তিনি ভুলবশত ছিঁড়ে ফেলেন। এরপর সমস্যা আরো বড় হয়ে যায়। বিভিন্ন সেন্সরে সমস্যা দেখা দেয়, কারণ একাধিক গুরুত্বপূর্ণ পার্টস খুলে ফেলা হয়েছিল। আমরা যখন মেশিনটি হাতে নেই তখন অবস্থা ছিল সত্যিই জটিল। প্রতিটি কানেকশন আবার বুঝে বের করা, আসল সমস্যাগুলো চিহ্নিত করা, সবকিছু সময় সাপেক্ষ ছিল। সাধারণভাবে 3D প্রিন্টারের ক্ষেত্রে এমন অবস্থায় অনেক সার্ভিস প্রোভাইডার দায়িত্ব নিতে চায় না, কিন্তু আমরা তাকে ফিরিয়ে দেইনি। এমনকি পুরো সার্ভিসটি আমরা সম্পূর্ণ ফ্রিতে করেছি, যদিও সমস্যাটা ইউজারের নিজের ভুলের কারণে ছিল। এক পর্যায়ে মনে হয়েছিল হয়তো মেশিনটি ঠিক করতে আরো সময় লাগবে এবং তাকে আবার ফেনীতে ফিরে যেতে হবে, কিন্তু আমরা সেটা চাইনি, কারণ তিনি ভোর 5টায় আমাদের কাছে এসেছিলেন আর আমাদের অফিস শুরু হয়েছিল সকাল 10টায়। তার এই ভরসা আর কষ্ট করে আসাটা ভেবেই আমরা ঠিক করি আজকের মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করে মেশিনটি ঠিক করব। এই লক্ষ্য নিয়েই আমরা আবার শেষবারের মতো চেষ্টা শুরু করি। অনেক সময়, ধৈর্য আর পরীক্ষা নিরীক্ষার পর আলহামদুলিল্লাহ আমরা সফল হই। মেশিনটি সম্পূর্ণভাবে এবার ঠিক হয়ে যায়। আর এখন চলুন সরাসরি শুনি আমাদের কাস্টমারের মুখ থেকে তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি, আপনারা জানেন যে আমি প্রায় 1 সপ্তাহ আগে প্রিন্টারটা কিনছিলাম। প্রিন্টার কেনার পরে আমি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট দেওয়ার পর ইত্যাদি অনেকগুলো প্রিন্ট দিচ্ছি। হঠাৎ আমার প্রিন্টারে আমি একটা ইস্যু দেখছি, মানে আমি প্রিন্ট দেওয়ার সময় যে ফিলামেন্ট আটকে গেছে ভাবছিলাম আমি, ফিলামেন্ট আটকে ফেলে আমি একটা সেন্সর তার ছিঁড়ে ফেলছি। এবার পর আমি অনেক টেনশনে ছিলাম। টেনশন থাকার পর আমি ভাইদেরকে কল দিছি। ভাইদেরকে কল দেওয়ার পরে ভাইয়ারা বলছে যে আপনি টেনশন নেবেন না, আমরা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা ইনশাল্লাহ ঠিক করে দেবো, আমাদের যা দরকার আমরা সলভ করে দেবো, আপনি টেনশন করবেন না। তো পয়লা বৈশাখে ছুটি থাকার কারণে আমি ওদিন আসতে পারিনি। ইনশাল্লাহ আমি আজকে আসছি। আজকে আসার পরে আজকে সারাটা দিন ভাইয়েরা আমার মেশিনটা নিয়ে, মানে সারাটা দিন খাওয়া দাওয়া ছেড়ে এটা সম্পূর্ণ কাজ করছে। অনেকবার ট্রাই করার পরে ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ করছে, এবং কি অনেক মেহনত করছে আমার জন্য, যে আমি মানে অনেক আমার বলার ভাষা নেই, যে আমি ভাইয়েরা আমার জন্য অনেক কিছু করছে। আমি নতুন মেশিন এত টাকা দিয়ে কিনে নেওয়ার পরে ছিঁড়ে ফেলছি নিজের ভুলের কারণে। সে জায়গায় ভাইদের কোনো ভুল ছিল না, সে জায়গাতে তাওয়ার পরেও ভাইয়েরা আমার যে হেল্পটা করছে অনেক বলার মতো না। হ্যাঁ, আমি তখন সবগুলো ঠিকঠাক করার পরে আমি আবার এটা ফিন টেস্ট করে দেখলাম। মানে ফিন টেস্ট করার পরে আমি আলহামদুলিল্লাহ আমার ফিনটা আগে যেরকম ছিল সেরকম ফিট হচ্ছে, কোনো সমস্যা নেই, একদম ফাটাফাটি ফিন করা হয়েছে। ধন্যবাদ ভাইদেরকে। জেরনটেক, যেখানে শুধু প্রোডাক্ট বিক্রি করা হয় না, বরং দায়িত্ব নিয়ে সমস্যা সমাধান করা হয়, এমনকি যখন সমস্যাটা কাস্টমারের নিজের ভুল থেকেও আসে। কারণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস, দায়িত্ব আর সম্পর্ক।